হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আর আমার মা এখানে আমাদের সরস্বতী মাকে বরণ করছে। প্রতি বছরের মতন এই বছরও আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। আর এটা ছিল আগের বছরের ঠাকুর। আর আজকে যাব আমরা ঠাকুর আনতে, নতুন ঠাকুর আনতে। তো তার জন্য এই ঠাকুরটাকে আমরা আগে ভাসান দেব, তারপরে আমরা আরেকটা নতুন ঠাকুর নিয়ে আসবো এবছর পুজো করার জন্য। তো প্রতি বছরই কিন্তু আমরা একই রকমই করি, কারণ যে ঠাকুরটা পুজো করি সেটা এক বছর রেখে দিই বাড়িতে, তারপরে আর একটা নতুন ঠাকুর এনে পুজো করি। তো তার জন্য দেখো এই ঠাকুরটা আমরা ভাসান দেব। তো তার জন্য মা এখানে বরণ করে নিচ্ছে, কারণ এই ঠাকুরকে এখন আমরা ভাসান দেবো। তার জন্য আমার মা যখন ঠাকুরকে বরণ করছিল, মায়ের চোখ থেকে জল বেরিয়ে গেছিলো, কারণ মায়ের খুব কষ্ট হচ্ছিল। বলছিল একটা বছর ঠাকুরটা যখন থাকে আর এখন যখন বরণ করছি ভীষণ কষ্ট হচ্ছে। সত্যি আমাদেরও না তাই একটু মনটা খারাপ হচ্ছিল। কেন জানি না, মনে হচ্ছিলো বাড়ির একটা মেয়ে চলে যাচ্ছে, এইরকম মনে হচ্ছিলো। ঠাকুর তো মানে মা সরস্বতী তো আমাদের বাড়ির একটা মেয়েই, তাই না? তো যাই হোক, দেখো আমি এখানে নমস্কার করে নিচ্ছি। ঠাকুরকে নমঃ করে নাও, ঠাকুরকে নমঃ করে নাও। আসো সবাই জুতো খুলে খাবারটা পাশে রেখে, খাবারটা আমার হাতে দাও। মা বলো, মা ঠাকুর ভালো যেন পরীক্ষা হয় বলে দাও। বাবা চলে গেল। এদিকে দেখো আমাদের কিন্তু বাইরে গান চলছে ভীষণ, সব স্টুডেন্টরা কিন্তু নাচ করছে। আর এদিকে দেখতেই পেয়েছো মামামও কিন্তু ভীষণ খুশি, নাচ করছে। তো সত্যি কথা বলতে দেখো মায়ের মুখটা কতটা কালো হয়ে গেছে, কেমন যেন মনে হচ্ছে মন খারাপ হয়ে গেছে। সত্যি সবারই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যখন বার করে নিচ্ছিল, পুরো খালি খালি লাগছিল ঘরটা, একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, কিছু করার নেই, তো এটা তো করতেই হবে। তো নতুন ঠাকুর না আনলে তো পুজো হবে না। তো তার জন্য দেখো ঠাকুরকে আমরা এখন গাড়িতে নিয়ে যাব। তো বাইরে কিন্তু দুখানা গাড়ি করা হয়েছে, একটা গাড়িতে লাইটিং থাকবে, পুরো ওখানে গান টান চলবে, আর একটা গাড়িতে হলো ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। তো চলো বন্ধুরা, আগে মাকে গাড়িতে তুলি। তো দেখো এদিকে গাড়িতে কিন্তু তোলা হয়ে গেছে। তো সবাই মিলে কিন্তু মাকে আস্তে আস্তে করে কিন্তু গাড়িতে তুলেছে। আর এখন সবাই যাচ্ছে, দেখো নাচ করতে করতে, কত আনন্দ করতে করতে সবাই সুন্দরভাবে কিন্তু যাচ্ছে। Thousand years later. এই যে বিল, এই যে বিল।
বা হাত দিয়ে দিলাম তোমরা এক সাইডে দাঁড়াও, একানো বললে। তো আমরা আমাদের সরস্বতী ঠাকুর নিতে চলে এসেছি। তো অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো আমরা এই ঠাকুরটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার জন্য ঠাকুরটা রেডি করা হয়নি, কারণ আমি যে বিলের যে নাম্বারটা সেই নাম্বারটা ভুল বলেছিলাম, যার কারণে আমাদেরকে এখানে এসে জাস্ট একটুখানি দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমাদের ঠাকুর পুরো কমপ্লিট করে দিয়েছে ওরা। আর আমাদের সত্যি কথা বলতে এই সরস্বতী ঠাকুরটা পেয়ে আমাদের সবার মন পুরো ঠিক হয়ে গেছে, মানে ভীষণ আনন্দ লাগছে। তো যাই হোক, দেখো ঠাকুরটা মানে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে প্রতি বছর না আমাদের ঠাকুরের মুখটা পুরো একই রকম থাকে, এটা একটা ইউনিক জিনিস। তো যাই হোক, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। এবছরের ঠাকুরটা আমাদের সত্যি পুরো একটু অন্যরকম, কারণ পিছনের যে ডিজাইনটা সেটা পুরোটাই আলাদা। আর দেখো এদিকে আমরা কিন্তু সবাই নাচ করতে করতে বাড়ি যাচ্ছি, আর খুব আনন্দ করতে করতে কিন্তু আমরা গেছি আজকের মানে মাকে ভাসান দিতে, এমনকি নতুন মাকে আনতে। তো যাই হোক, এক মাকে রেখে আসলাম আর এক মাকে নিয়ে আসলাম, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে, ঠিক আছে? চলো। তো আমাদের সরস্বতী মাকে কিন্তু আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, আর আমাদের কিন্তু ভীষণ মানে আনন্দ হচ্ছে, বিশ্বাস করো, আবার যেন বাড়িটা ভরে গেল এরকম একটা আনন্দ। আর প্রতি বছর না আমরা বাইরে প্যান্ডেল করে তারপর পুজো করি, আর ঘরে পরে ঠাকুর ঢুকিয়ে নিই, কিন্তু এবছর বাইরে আর প্যান্ডেল করিনি, কারণ মানে আকাশের অবস্থা ভীষণই খারাপ। কদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি মানে আসবে কখন না কখন বৃষ্টি চলে আসে, তার জন্য এবছর আমরা রিস্ক নিইনি, তো বাইরে ওর জন্য প্যান্ডেল করিনি। তো এবছর আমাদের উপরে যে ঘর আছে সেই ঘরেই আমরা পুজো করব, সেই ঘরেই সাজানো হয়েছে, তো সেখানেই আমরা পুজো করব। তো চলো এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে মাকে ঘরে নিয়ে যাই। আর সত্যি কথা বলতে অনেকটা বড়, যেহেতু পিছনের যে কাঠামোটা অনেকটা বড়, যার কারণে অনেকটা কষ্ট হয়েছে সবার তুলতে। তো চলো আস্তে আস্তে ওরা তুলুক, তোমরাও দেখতে থাকো। এটা পরে আমি কাটা দিয়ে ঠিক করে দেবো, ওখানে একটা কাটা দিয়ে দেবো। এইটা এই ঘরে সাজানো হয়েছে, তো এখানে সাজানো হয়েছে, এই যে সুন্দর করে সাজানো হয়েছে এখানটা। তোরা দিক তোরা হাও করে কিছু হাত তোরা দে কি বললাম? জয় মা। তোমার দিকে সরা, তোমার দিকে এবারে পয়সা করে নাও। দেখো দেখো
তো এদিকে দেখো আমাদের মা সরস্বতী কিন্তু আবার আমাদের ঘর আলো করে আমাদের বাড়িতে চলে এসেছে। আর মা এদিকে জল মিষ্টি দিয়ে মাকে বরণ করে নিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি।